দর্শক, আমার হাতে এটা হচ্ছে হরিতকি। আপনারা অনেকেই চিনেন। এই হরিতকি সবচেয়ে বেশি ব্যবহার হয় হচ্ছে ইউনানি এবং আয়ুর্বেদিক শাস্ত্রে এবং ওষুধ তৈরিতে। এটা দিয়ে ম্যাক্সিমাম ইউনানি এবং আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয়, কিন্তু সেক্ষেত্রে হরিতকির সাথে আরও অনেক কিছু উপাদান মিক্সড করা থাকে। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি আমার চ্যানেলে মাঝে মধ্যে কিছু এসেনশিয়াল হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে সাথে আপনাদের পরিচয় করে দেব। তো আজকে আমি এই হরিতকি দিয়ে ওষুধ তৈরি যেটা হোমিওপ্যাথিতে, সেই ওষুধটার সাথে আপনাদের পরিচয় করা দিব। হরিতকির সায়েন্টিফিক নেম হচ্ছে টার্মিনালিয়া চিবুলা এবং হোমিওপ্যাথি ওষুধ যেহেতু একক ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি হয় এবং সায়েন্টিফিক নামেই ওষুধটা বাজারজাত করা হয়, সে কারণে ওষুধটার নামও টার্মিনালিয়া চিবুলা। তো হোমিওপ্যাথিতে ব্যবহার আবার একটু ভিন্ন, কারণ আয়ুর্বেদে এটি অনেকগুলো ইনগ্রেডিয়েন্টের সাথে একসাথে ব্যবহার করা হয়, আর হোমিওপ্যাথিতে এটি শুধুমাত্র সিঙ্গেল ইনগ্রেডিয়েন্ট হিসেবে ব্যবহার করা হয়। যদিও ডাক্তার ওষুধটা খুব কম ব্যবহার করে থাকেন এবং ওষুধটার ব্যবহার মাদার টিংচার ফর্মে, তারপরেও এটি একটি কম মূল্যের সহজলভ্য দেশি ওষুধ। আজকে আমরা হরিতকি দিয়ে তৈরি হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে জানব। দেশ হেলথ সেন্টার, holistic health care for your family. Be healthy naturally. স্থায়ীভাবে এবং নিরাপদে রোগ থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে এখনো হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি অনেক মানুষের ভরসার স্থল। কিন্তু হোমিওপ্যাথিতে রোগ নির্ণয় এবং সঠিক ওষুধ নির্বাচন একটি জটিল প্রক্রিয়া। এজন্য প্রয়োজন চিকিৎসকের দীর্ঘ অভিজ্ঞতা এবং গভীর জ্ঞান। আমাদের দেশে হোমিওপ্যাথিতে উচ্চ শিক্ষা বা গবেষণার সুযোগ নেই বললেই চলে। অপরদিকে হোমিওপ্যাথি শিক্ষা সহজসাধ্য হওয়ায় যে কেউ নিজের মতো করে হোমিও চিকিৎসক বনে যাচ্ছেন। হোমিওপ্যাথির উপর সাধারণ মানুষের আস্থা নষ্ট হওয়ার এটি একটি অন্যতম প্রধান কারণ। আমাদের প্রতিষ্ঠান দেশ হেলথ সেন্টার দীর্ঘ 2 যুগ সাফল্যের সাথে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা প্রদান করছে। এই সময় আমরা কয়েক হাজার দেশি বিদেশি জটিল রোগী সুস্থ করতে সক্ষম হয়েছি। একাধিক বিদেশি হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে হোমিওপ্যাথির সর্বাধুনিক আবিষ্কার এবং চিকিৎসা পদ্ধতি জানার সুযোগ আমাদের রয়েছে। যদি আপনি দুরারোগ্য কোনো রোগে আক্রান্ত হন যা প্রচলিত অ্যালোপ্যাথিতে চিকিৎসার যোগ্য নয়, তাহলে আমাদের পরামর্শ নিতে পারেন। আমাদের সাথে ফোন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ইমেইলে যোগাযোগ করতে পারেন। হরিতকি আয়ুর্বেদ শাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেষজ, ত্রিরত্নের এক রত্ন। আয়ুর্বেদ ও ইউনানি শাস্ত্রে এর ব্যাপক ব্যবহার রয়েছে। হোমিওপ্যাথিতেও হরিতকি দিয়ে ওষুধ তৈরি করা হয়েছে, নাম টার্মিনালা চিবুলা। এটি হরিতকির বৈজ্ঞানিক নাম। রোগের প্রয়োগ ক্ষেত্রেও রয়েছে ব্যাপক পার্থক্য। আয়ুর্বেদ বা ইউনানি ওষুধ তৈরির ক্ষেত্রে সাধারণত হরিতকির সাথে আরো অন্যান্য ভেষজের সংমিশ্রণ ঘটানো হয়, কিন্তু হোমিওপ্যাথিতে হরিতকি একক ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। ওষুধটি সাধারণভাবে মাথা ঘোরা, পাইলস, কোষ্ঠকাঠিন্য, পুরাতন আমাশয়, উদরাময়, বাত ইত্যাদি রোগে ব্যবহার করা হয়। ওষুধটি নির্বাচনের ক্ষেত্রে আনুষঙ্গিক লক্ষণ হিসেবে মুখে অতিরিক্ত লালাস্রাব, অত্যন্ত পিপাসা, প্রস্রাবে দুর্গন্ধ, ময়লাযুক্ত পুরু জিহ্বা, জিহ্বার অগ্রভাগ ধূসর বর্ণের ময়লাযুক্ত, নিষ্ফল মলবেগ, খুব জোরে কুণ্ঠন দিয়ে মলত্যাগ করতে হয়, অতি সামান্য পরিমাণে মলত্যাগ হয়, মলত্যাগের সময় ঘাম হয় ইত্যাদি বিবেচনা করা হয়। এছাড়াও ডান দিকের কোমরে বা মেরুদণ্ডের নিচের দিকে ভয়ঙ্কর বেদনা, এত বেদনা যে রোগী বসতে পারে না, মনে হয় কোমর ভেঙে যাচ্ছে, রোগী শুয়ে থাকতে ভালোবাসে ইত্যাদি লক্ষণে এই ওষুধটি প্রয়োগ করা যেতে পারে। ডান হাতের ডেলটয়েড মাসেলে তীব্র ব্যথা এই ওষুধের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। অত্যন্ত মাথা ঘোরা, দিন রাত সমানভাবে মাথা ঘুরতে থাকে, মাথার ডান দিকের রগে সুই ফোটানোর মতো বেদনা, মাথায় রোদ লাগলে, চাপ দিলে বা মাথা সঞ্চালনে মাথা ঘোরা বৃদ্ধি পাওয়ার লক্ষণে এই ওষুধ ব্যবহার করা হয়। টার্মিনালা চিবুলা ওষুধের রোগ লক্ষণ মুক্ত বাতাসে, নিদ্রায় এবং আহারে উপশম হয়। টার্মিনালা চিবুলা ওষুধটির প্রধান ক্রিয়াক্ষেত্র পেট সংক্রান্ত। হজমের দুর্বলতা, পেট ফাঁপা, পেটে অতিরিক্ত বায়ু জমা, পাকস্থলী অঞ্চলে বেদনা, পেটের ডান দিকে বেদনা, ঘাড়ে, পিঠে ও লিভারে বেদনা, এইসব বেদনা চাপে উপশম হয় লক্ষণে ওষুধটি কার্যকর ফল দেয়। ঘন ঘন নিষ্ফল মলবেগ, অতি কষ্টে সামান্য মল নির্গত হয়, মল ত্যাগকালে শরীর ঘেমে যায়, মলদ্বারে চুলকানি, উদরাময়, পাতলা আম মিশ্রিত মল, পুরাতন কোষ্ঠকাঠিন্য, পুরাতন আমাশয় এবং পুরাতন চর্মরোগে ওষুধটি ব্যবহৃত হয়। রোগ লক্ষণ, রোগের ধরন ও রোগের স্থায়িত্ব কাল বিবেচনায় ওষুধটির বিভিন্ন শক্তি ও মাত্রা ব্যবহার করতে হয়। তাই ভালো ফলাফলের জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধটি ব্যবহার করা উচিত। প্রাকৃতিক চিকিৎসার ক্ষেত্রে একটি সর্বজন স্বীকৃত তত্ত্ব হচ্ছে, যে অঞ্চলে যে সকল ভেষজ জন্মায় ওই সব ভেষজ ওই অঞ্চলের মানুষের অসুখ বিসুখে অধিক কার্যকর হয়। সেই হিসেবে টার্মিনালা চিবুলা বা হরিতকি আমাদের অঞ্চলের উদ্ভিদ, তাই এটি আমাদের রোগ ব্যাধিতে অধিকতর ফলদায়ক হওয়ার কথা।
কিন্তু কিছু অনভিজ্ঞ চিকিৎসকের কারণে আমাদের দেশীয় ভেষজ থেকে প্রস্তুতকৃত হোমিওপ্যাথি ওষুধ অবহেলিত থেকে যাচ্ছে। আশা করি সংশ্লিষ্ট চিকিৎসকবৃন্দ দেশীয় ওষুধ ব্যবহারে আরো বেশি আন্তরিক হবেন। আপনি যদি সব অসুখ বিসুখ বা অসুস্থতা ওষুধ খেয়ে সারাতে চান, তাহলে একসময় ওষুধই হবে আপনার প্রধান খাদ্য, অথবা ভিন্নভাবে বললে ওষুধ আপনাকে খেতে শুরু করবে। ওষুধের কোনো কাজ তো হবেই না, বরং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় আপনি নতুন নতুন ওষুধ প্রতিরোধী রোগ ব্যাধিতে আক্রান্ত হতে শুরু করবেন। গবেষণায় দেখা গেছে 70%-এরও বেশি অসুখ বিসুখে ওষুধের কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র জীবনযাপন পদ্ধতি এবং খাবার দাবারে সামান্য পরিবর্তন এনে অধিকাংশ রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব। আরেকটা কথা, ওষুধ কখনো রোগ সারাতে পারে না, ওষুধ রোগ ব্যাধিতে সাময়িক উপশম দেয় মাত্র। প্রতিটি রোগের পেছনে এক বা একাধিক সুনির্দিষ্ট কারণ থাকে, সেই কারণ দূর করতে পারলেই রোগ দূরীভূত হবে। এটাই সার্বজনীন ফর্মুলা। আমাদের প্রতিষ্ঠানের স্লোগান হচ্ছে বি হেলদি ন্যাচারালি, অর্থাৎ প্রাকৃতিক ভাবে সুস্থ থাকুন। কিভাবে আপনি প্রাকৃতিক ভাবে সুস্থ থাকবেন এবং রোগ থেকে মুক্তি পাবেন তার সুলভ সন্ধান পাবেন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, গ্রুপ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সাথে থাকুন।